এই মুহূর্তের খবর জানাই আপনাদের। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ছুরি, ক্যাম্পাসে ছাত্রীর গলায় ছুরির কোপ। অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বলে জানা যাচ্ছে। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, কি ঘটেছে আমাদের জানাও। একদমই দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে খুনের চেষ্টা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরেই ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, গলা কেটে খুনের চেষ্টা। আশঙ্কাজনক ছাত্রী। কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই যুবককে কিন্তু যেটা জানা যাচ্ছে সে কিন্তু প্রাক্তনী এই বিশ্ববিদ্যালয়েরই। এরপর খুনের চেষ্টা পর নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে এই যুবক, এবং দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, কারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। যেটা জানা যাচ্ছে, তনুশ্রী চক্রবর্তী এই ছাত্রী অঙ্ক বিভাগের পড়ুয়া। এর পাশাপাশি যে যুবক হামলা করেছে সেই যুবক ফিজিক্সের প্রাক্তনী, পাস আউট, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেখো, যেটা বলছিলাম, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা হয় বা যেভাবে। কিন্তু সেবক, এইরকম একটা কাণ্ড কেন ঘটালো এই যুবক? দেখো, এখনো কিন্তু বিষয়টি স্পষ্ট নয় ঠিক কেন এই ঘটনা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য। এর মধ্যে আমরা দেখছি উপাচার্য এখনো কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু কিছুই বলা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই নিয়ে কোনো মুখ খুলছেন না। এখনো পর্যন্ত পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, এটাই বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন ঘটনা, এটা কিন্তু নজিরবিহীন যে ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে, এবং দুজনেরই অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, কারণ গভীর ক্ষত রয়েছে। অস্ত্রোপচারের জন্য ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে। এই মুহূর্তে কিন্তু প্রচুর রক্তপাত জনিত সমস্যা, এবং এই অবস্থায় কিন্তু চিকিৎসকরা দেখছেন যাতে দুজনকে কোনোভাবে চিকিৎসা করে কোনোভাবে সুস্থ করা যায় কিনা। কিন্তু যেভাবে এই ছুরি ঘটনা ঘটেছে, যেভাবে গলা কেটে খুনের চেষ্টা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য, যথেষ্ট হইচই ফেলে দিয়েছে গৌড়বঙ্গে। এবং যে কথা তোমাকে বলছিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কিন্তু একটা সিকিউরিটি ব্যবস্থা আছে নিজস্ব, সেই সিকিউরিটি ব্যবস্থা ভেঙে কিভাবে এই যুবক ভিতরে ঢুকলো, যেটা জানা যাচ্ছে এই ছাত্র অভিযুক্ত সে কিন্তু প্রাক্তনী, এবং সে কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আনাচে কানাচে সম্পর্কে ওয়াকিবহাল। যেটা জানা যাচ্ছে এই যুবক, সম্ভবত তার নাম যেটুকুটা পাওয়া গিয়েছে অলোক মন্ডল, সে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পাস করেছে ফিজিক্সে, এবং তার সঙ্গে কোনো পুরনো সম্পর্ক বা পুরনো যোগাযোগ রয়েছে কিনা হঠাৎ করে এই ছাত্রীকে তাকে ডেকে বাইরে আনা হলো, এবং সেখানে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তাকে খুনের চেষ্টা, তারপরে নিজেও রক্তাক্ত হলো। এই ছাত্র নিজেও আত্মহত্যার চেষ্টা চালালো। স্বাভাবিকভাবে কিন্তু যথেষ্ট, যেটা বলছিলাম, উত্তেজনা, উৎকণ্ঠা। এই কারণে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবেন, তাদের কিন্তু নিরাপত্তার বিঘ্নিত হওয়ার কথা নয়। এইটা কিন্তু যে ঘটনা ঘটলো, এইরকম ঘটনা কিন্তু অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনা কিন্তু নজিরবিহীন যে ঘটনা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম। স্বাভাবিকভাবেই কিন্তু এই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য, এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন এই ছাত্রী এবং অভিযুক্ত দুজনেরই অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক, কারণ দুজনেরই এই ঘটনার কি কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে? তারা কিছু জানিয়েছে যে এই যুবকের আগে তাকে ক্যাম্পাসে দেখা গেছে কিনা, বা এই ছাত্রীর সঙ্গে সে কোনো রকম যোগাযোগের চেষ্টা করেছিল কিনা এর আগে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, কারণ কিছুক্ষণ আগে এই ঘটনা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি ডেভেলপমেন্ট অফিসার তিনিও, তার সঙ্গেও আমরা কথা বলেছি, তিনিও বলছেন পুরো বিষয়টি কিন্তু এখনো তারা অন্ধকারে। হঠাৎ করে এই ছাত্র কিভাবে অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকলো, তার সঙ্গে কোনো লাগেজ পত্র ছিল কিনা, কিভাবে অস্ত্র লুকিয়ে আনা হয়েছিল, হঠাৎ করে এইভাবে হামলাই ঘটলো কেন, পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্তের স্তরে। এবং সিসিটিভি রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে এই যে ঘটনা, তার কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং তাতেই কিন্তু স্পষ্ট হবে পুরো বিষয়টি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু এই মুহূর্তে কোনো মন্তব্য করলেন না। তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন। এই আশঙ্কাজনক এই ছাত্রীকে
দেখার জন্য, এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে, পুরো বিষয় তদন্ত কমিটি গঠন করা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে, এটাই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এখনো পর্যন্ত বক্তব্য। তবে যেভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটলো তাতে কিন্তু যথেষ্ট চিন্তিত অভিভাবক, আতঙ্কিত ছাত্রছাত্রীরাও। খুব স্বাভাবিক। সেবক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ঘটনা ঘটে গেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে ঢুকে ছাত্রীর গলায় ছুরির কোপ, অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী বলে জানা যাচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। অনিল বাবু, একেবারেই অনভিপ্রেত এই ঘটনা, নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠেই যাচ্ছে যে কিভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ঢুকে এইভাবে ছুরি মারলো এক যুবক ছাত্রী, তার আশঙ্কাজনক অবস্থা, যুবক তারপরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে, দুজনেরই আশঙ্কাজনক অবস্থা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন থাকা উচিত আপনার মনে হয়? বিশ্ববিদ্যালয়ে সাধারণত স্টুডেন্টদের তো ফিস্টিং করা হয় না, কিন্তু তারা ভোজালি নিয়ে ঢুকে কোপ মারলো। এ তো পুরনো, দেখা যাবে পুরনো একটা লাভ অ্যাফেয়ার ছিল, হয়তো মেয়েটি সরে যেতে চাইছিল, যার জন্য ফুপিয়ে নিজেও সুইসাইড করার চেষ্টা করেছে। এগুলো তো আজকাল ধরে মেয়েদের বোঝা উচিত, তার সঙ্গে অ্যাফেয়ার করছে, রিলেশন করছে, তার জানা উচিত, তার নেচার ক্যারেক্টার তো জানা উচিত, না হলে তো এগুলো হবেই। আমাদের একটা কথা ছিল সংস্কৃতে, অজ্ঞাত কুলশীলস্য বাস দেহ ন কষ্টচিত। হ্যাঁ, অজ্ঞাত ছেলে যার সঙ্গে দেখলো একটু বাইক নিয়ে ঘুরছে, চেহারা ভালো, সব ভাবলো বোধ হয় সিনেমা। বাস্তব তো তা নয়, মেয়েদের রিয়েলিটি বুঝতে হবে। আর ও যখন ইউনিভার্সিটির প্রাক্তনী, সেটা বলা যেন ছেলে হয়েছে, এগুলো তো সিকিউরিটি পয়েন্টে কিছু বলা যাবে না। কিভাবে আটকানো সম্ভব মনে হয় এই ধরনের ঘটনা? হ্যাঁ, এগুলো হয়েছে। ওই মেয়েটি হয়তো অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, বা মেয়েটি সরে যেতে চাইছে, যার জন্য এই জিনিসটা হয়েছে, করে দিয়েছে আর কি। ওইও আর সহ্য করতে পারেনি। এগুলো হয় অনেক সময়, মানে ছেলেটিও সুইসাইড করার চেষ্টা করেছে। দুজনেই সুস্থ হয়ে উঠুক, আমরা এটাই চাইবো। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে খুনের চেষ্টা, ক্যাম্পাসে ছাত্রীর গলায় ছুরির কোপ, অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, ছাত্রীকে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে যুবকও। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।